নিফটি আগের দিনে কোনো রকমে 25,800 লেভেলটাকে টিকিয়ে রেখেছিল। আজ কিন্তু সেটা পারল না, 25,800 নিচে কিন্তু বন্ধ হয়ে গেল। একটুখানি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, 10টা 15 সময় সংকেত পাওয়া গেল যে আমি আর উঠতে দেব না তোমাকে, কিন্তু একটুক্ষণ পরেই আরও আধ ঘন্টা পর 10টা 45 এমন একটি ক্যান্ডেল তৈরি হলো যেটি সম্পূর্ণভাবে পরাজিত করে দিল বায়ার্সদের, এবং সারাটা দিন নিফটি কিন্তু নেগেটিভ দিকেই থাকলো এবং শেষ পর্যন্ত 25,800 নিচে ক্লোজ করলো। আমরা নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি, এবং তার আগে একবার ডিসক্লেমারটা দেখে নিন। এটা আমার নিজস্ব অ্যানালিসিস। আপনারা যদি এর উপরে নিজেদের অ্যানালিসিস করবেন এবং তারপরে কোনো রকম কাজকর্ম করার কথা ভাববেন। তো চলুন দেখি কি হলো। ভালো করে দেখুন, নিফটি কিন্তু 25,800 নিচে 760-এর মতো জায়গাতে নিফটি দাঁড়িয়ে রয়েছে। 808, 758 এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এবং আমাদের কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল ছিল 25,800, সেটিতে কিন্তু ভেঙে নিচের দিকে নেমেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সত্যি সত্যি নিফটি এবার নিচের দিকে যাবার মন, বা নিচের দিকেই কি যাবে এইভাবে যে তীব্র নেগেটিভিটি মার্কেটে দেখছি? দেখুন, একটুখানি হলে পরেও আমাদের কিন্তু একটু ভালো লক্ষণ আছে। সেই ভালো লক্ষণের কথাটা বলবো, এবং দেখব যে সেই লক্ষণ থেকে সেই জায়গাটা থেকে মার্কেট ঘুরতে পারে কি পারে না। তো চলুন অ্যানালাইসিস করি। সারাদিনই সেল অন রাইজ মার্কেট ছিল, যতবারই ওটা বিক্রি প্রথম দিকে ছাড়া। এখন আগের দিনে 840-এ বন্ধ হয়েছিল, খুললো 864-তে। 864-তে কিন্তু খুলেছে, অর্থাৎ একটুখানি উপরে খুলেছিল, এবং সেখান থেকে মার্কেট গিয়েছিল 734 অবধি, এবং সেখান থেকে 734 অবধি নিচে নেমেছে লাস্ট, এবং মার্কেট কিন্তু গিয়েছিল 947। একবার চেষ্টা সে করেছিল 950 দোরগোড়া পর্যন্ত পৌঁছানোর, এটি কিন্তু সেই 10টা 15 সময়, এবং 10টা 15 সময় ক্যান্ডেল প্রমাণ করে দিলে যে যথেষ্ট উড়েছ, আর ওরা যাবে না, আমরা এবার অ্যাক্টিভ হয়েছি, আমরা তোমাকে উপরে যেতে দেবো না অন্তত পক্ষে আজকের দিনের জন্য। সেটা আমরা চুলচেরা বিশ্লেষণ করব। চলুন দেখি। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিচ্ছু বলার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে আমাদের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলের নিচে এসে বন্ধ হয়েছে। যদিও মান্থলি ক্যান্ডেল এখনো বহু দেরি তৈরি হতে, কিন্তু তবুও বন্ধ হয়েছে, সেটা বলে দেওয়া কাজ। যদি আমরা উইকলি ক্যান্ডেলকে দেখি, তাহলে বিষয়টা একটুখানি ওর থেকে একটু স্পষ্ট হবে। সেটাতে কি দেখতে পাচ্ছেন, উইকলি ক্যান্ডেলে দেখুন আমাদের একটা সাপোর্ট এরিয়াতে এসে কিন্তু দাঁড়িয়েছে। আগের দিন এই পর্যন্ত এসেছিল, বা এর কাছাকাছি পর্যন্ত এসে আরও একটু ওপরে তুলে নিয়ে গিয়েছিল। আজকে কিন্তু তা দেখলেন না, একদম টেনে একে নিচে নামিয়ে দিয়েছে। সুতরাং এই জায়গাটা থেকে এসে কতদূর পর্যন্ত আসতে পারে একবার তাকিয়ে দেখুন। বাঁ দিকের এই অঞ্চলটা, এর অঞ্চলে সোজা করে একটা দাগ দেবেন। এই পর্যন্ত কিন্তু একটা ভালো সাপোর্ট এরিয়া, ও যদি ওপরে আসে এখানে কিন্তু সাপোর্ট নিতে পারে। তার আগে সাপোর্ট আছে, এই অঞ্চলটাও তার আগে সাপোর্ট। এখন আমাদের দেখার আছে পুরো অঞ্চলটাই কিন্তু সাপোর্ট। ধীরে ধীরে আমরা খুলবো। উইকলি ক্যান্ডেলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, সুতরাং একটা বিয়ারিশ মনোভাব এসেছে এমন নয়, তবে সাপোর্টের জায়গাতে এসেছে। যদি আমরা ডেলি ক্যান্ডেলটাকে দেখি, তাহলে ডেলি ক্যান্ডেলে আগের দিন আমরা কি দেখেছিলাম, দেখুন 25,800-তে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। আজকে কি করলো, আজকে যেখানে ক্লোজ হয়েছিল আগের দিনে তার উপরে খুলেছিল এবং উপরের দিকে যাবার চেষ্টা করেছিল, এবং এই যে আমাদের রেজিস্ট্যান্স জোন, সেই জোনে সে ধাক্কা খেয়েছে, অর্থাৎ এই অঞ্চলটার উপরে কিন্তু যেতে পারেনি। এখান থেকে সেটাকে টেনে নামিয়ে মার্কেটকে 25,800 নিচে ক্লোজ করে দিয়েছে। এই যে ক্লোজ করেছে, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। তাহলে আপনি যে বললেন একটু ভালো লক্ষণ আছে, কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ বলতে একটাই, যে আগের দিনের যে লো, সেই লোটাকে কিন্তু টাচ করতে দেয়নি। আগের দিনের যে লো, সেই লোটাকে কিন্তু সে কি করতে দেয়নি, লোটাকে কিন্তু ক্রস করে নিচে যেতে দেয়নি, এমনকি নিচে নামাতেও দেয়নি। এটাও একটা বিয়ারিশ ক্যান্ডেল, দেখে বুঝতে পারছেন নিচের দিক থেকে বাইং এসেছিল, এটাও একটা বিয়ারিশ ক্যান্ডেল আমরা বলতে পারেন উপর দিক থেকে, কিন্তু আগের দিনের লোকে কিন্তু টাচ করেনি বা টাচ করে নিচে নামেনি। এইটাই ভালো লক্ষণের মধ্যে একটি লক্ষণ, অর্থাৎ এখানে একটা ওয়ান কাইন্ড অফ ডবল বটম কিন্তু তৈরি হচ্ছে কাছাকাছি। খুবই সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, কাছাকাছি কিন্তু ডবল বটম একটা তৈরি হচ্ছে, যেটা দিয়ে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। তো যাবে কি যাবে না সেটা নির্ভর করছে, কোন জায়গাতে খুলবে নির্ভর করছে। এটা তো আমরা বড় টাইম ফ্রেমে দেখলাম, কিন্তু সিম্পলভাবে আমাদের কিন্তু যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়ার নিচে ক্লোজ করেছে, হিসেব অনুযায়ী নিচের দিকে যাওয়া উচিত। আমরা দেখেছিলাম যেখানে যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটাতে আগের দিন টাচ করেছে, আজকেও টাচ করেছে। সুতরাং
সুতরাং এটি একটি সাপোর্ট হিসেবেই কাজ করবে বলেই মনে হয়। এখন এইটিকে যদি ভেঙে ক্লোজ হয় তখন কিন্তু আমাদের নিচের দিকে ভাবনা চিন্তা আমরা করতে পারি। তো যাই হোক, আমাদেরকে যদি ট্র্যাপ না করে বা অন্য কাউকে যদি ট্র্যাপ করার না ইচ্ছা থাকে তাহলে স্বাভাবিকভাবেই নিচে নামবে, আর না হলে উপরের দিকে যেতে পারে। তো আমরা কি করতে পারি না, আমি যেমন করে আপনাদেরকে একটা গ্যাপ দেখিয়েছিলাম সেরকম গ্যাপ আপনারা আপনাদের চার্টে লাগিয়ে রাখতে পারেন, এবং যখন মার্কেট খুলবে তখন দেখবেন যে সেই গ্যাপটা নিচ্ছে না মার্কেট উপরে। যদি উপরে থাকে তাহলে সাপোর্ট হিসেবে কাজ করবে, যদি ক্লোজ করে যায় একটা বড় ক্যান্ডেলে ক্লোজ করে তারপর যদি রিটেস্ট করে তাহলে আপনারা তখন নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। ইন্ডেক্স কেনা বেচা হয় না, কিন্তু যা কেনা বেচা হয় সেটার আমি নামও করবো না, আপনারা জানেন সেটা। আমি কোনো আপনাদেরকে বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। তো চলুন, এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে যে কথাটা বললাম সেটা 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে বলুন। যে ডবল যে বটমের কথা বললাম সেই ডবল বটমটাকে আমরা দেখে চিনতে পারছেন? দেখুন, বটম নাম্বার 1 এবং বটম নাম্বার 2 চেনার চেষ্টা করুন। এবং আর কি কল্পনা করতে পারেন? আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে আপনারা কল্পনা করুন, এখান থেকে নিচে অবধি আপনারা টানতে পারেন, এখান থেকে এই পর্যন্ত একটা যেতে পারে, এখান থেকে এই পর্যন্ত গেল। এরপরে কি তৈরি হতে পারে? একটা ডব্লু প্যাটার্ন তৈরি হতে পারে। সুতরাং ডব্লু প্যাটার্ন তৈরি হতে পারে, এই পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত যেতে পারে, ধাক্কা খেয়ে সে আবার নিচে নামতে পারে, এখান থেকে টানা ভেঙে সে ওপর দিকে যেতে পারে। অর্থাৎ পিওরলি একটা ডব্লু প্যাটার্ন কিন্তু তৈরি হতে পারে। আবার কি হতে পারে? আবার এইভাবে নিচে নেমে সে কিন্তু এরকম ধরনের প্যাটার্ন তৈরি করতে পারে। তাহলে সেটা তৈরি করতে গেলে কি হবে না, সেটা তৈরি করতে গেলে দেখুন, এইটি হাই ছিল, এটি হাই 2 হলো, হাই নিচের দিকে এসেছে ঠিকই, কিন্তু লো কিন্তু নিচের দিকে আসেনি, লো কিন্তু উপরের দিকে গেছে। সুতরাং এখন লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্নের মধ্যে একটা হয়েছে আর একটা কিন্তু হয়নি। দুটোই যদি হতো তাহলে আমরা বুঝতে পারতাম বা আমরা করতে পারতাম যে এইভাবে কিন্তু মার্কেটে যেতে পারে। এখন সেটা আমরা বলতে পারছি না, কারণ লোয়ার লো তো তৈরি হয়নি, কারণ এখানে হায়ার লো তৈরি হয়ে বসে আছে। সুতরাং ডবল বটমের মতো তৈরি করে মার্কেটকে কিন্তু উপরের দিকে সেটা নিয়ে যেতে পারে। কোথায় ওপেন হচ্ছে সেটার উপর নির্ভর করছে। মার্কেট যদি এখানে ওপেন হয় তাহলে এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামবে। আর এমনিতেও আপনারা দেখেছেন যে 1 ঘন্টার টাইম ফ্রেমে কী দেখলেন? 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখুন, এই যে মার্কেট উপরে উঠেছিল, মার্কেট উপর নিচে ওপরে খোলার পরে গিয়েছিল, এবং যে জায়গাটাতে ধাক্কা ছিল, যে জায়গাটাতে গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে কিন্তু পূরণ করেছে ঠিকই, কিন্তু সেই গ্যাপটাই আজকে রেজিস্ট্যান্স হিসেবে দেখা গেছে। এবং এই জায়গাটাতে আমাদের স্বাভাবিকভাবেই প্রাইস যেহেতু নিচে আছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। মার্কেট সেখান থেকে একদম সিম্পলি নিচের দিকে এসেছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবারে চলুন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটু দেখি। তো 15 মিনিট টাইম ফ্রেমে 10 তারিখে দেখুন কি করা যেতে পারে। না, যেটা করা যেতে পারে যে এইভাবে ধীরে ধীরে কি হচ্ছিল, শেষের দিকে ক্যান্ডেল আমরা কি দেখছিলাম না, লোটাকে তুলছিল। আজকে দেখুন 10 তারিখের প্রথম ক্যান্ডেলে যখন এখানে ওপেন হওয়ার পর মার্কেট নিচের দিকে আসছে, ঠিক সেই রকম জায়গাতেই কিন্তু সাপোর্ট নিল কি নিল না, নিল। অর্থাৎ আপনার হাতেই তো ছিল। আমি এই দুটো পয়েন্টকে নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন। সুতরাং প্রাইস যখন উপর থেকে নিচে আসছে তখন একটা সাপোর্ট এরিয়া থেকে সাপোর্ট নিয়েছে, এবং এই জায়গাটাতে একটা হাই রেজিস্ট্যান্স জোন। কেন হাই রেজিস্ট্যান্স জোন? একে তো এই দীর্ঘদিনের এই জোনটি লাইনগুলো টানা রয়েছে, তার সঙ্গে আবার এখানে একটা ব্লু লাইন যোগ হয়েছে। সুতরাং এই দুজন মিলে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে, চেষ্টা করেছে উপরের দিকে যাওয়ার, কিন্তু সেখান থেকে দেখুন এই যে আমি যেটা বলছিলাম, এই ক্যান্ডেলটা কোয়ার্টার ক্যান্ডেল, 10টা 15 মিনিটের ক্যান্ডেল। 10টা 15 মিনিটের ক্যান্ডেল আপনাকে সংকেত দিল যে আপনার যথেষ্ট ওরা হয়েছে, আমি আর উঠতে দেবো না আপনাকে নিচে থেকে একটা সেলারদের পরিষ্কার স্পষ্ট চাপ এখানে দেখা গেল। তার পরের ক্যান্ডেলে কী করলো? আর তার পরের ক্যান্ডেলে যুদ্ধটা বজায় রাখলো, একটা ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি হলো, কোনো ডিসিশন হলো না, উপরে নিচে ডুজি টাইপ একটা ক্যান্ডেল তৈরি হলো, এবং তার নিচেরটা যখন ব্রেক করে দিল একদম সিধা দেখুন নিচে চলে এলো। এই সেই ক্যান্ডেল 10টা 45 মিনিটের, যেটা একটা বিগ রেড ক্যান্ডেল প্রমাণ করলো যে মার্কেটে আজকে আমি আর কিছু করতে দেবো না। এবং আমাদের যে লেভেল ছিল সেই লেভেলটাকে ব্রেকডাউন করলো। ব্রেকডাউন করলে সাধারণভাবে রিটেস্ট হবে, এবং রিটেস্ট একটা বিউটিফুল তারপরে একটা সেট আপ তৈরি হলো নিচের দিকে যাবার, এবং লোয়ার লো তৈরি প্যাটার্ন করে কিন্তু সে এগিয়ে চলেছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাইনি লোয়ার লো, কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে দেখুন তৈরি হচ্ছে এটির সঙ্গে এটির সঙ্গে এটি নয়, এটি আবার উপরের দিকে তৈরি হচ্ছে, কিন্তু এটির সঙ্গে এটি কিন্তু নিচের দিকে তৈরি হচ্ছে। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লিয়ারলি আপনারা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন।
স্বাভাবিকভাবেই চ্যানেলকে এঁকে রাখতে পারেন এবং সেই চ্যানেলটাকে আমরা ফলো করতে পারেন কোন দিকে যাচ্ছে না দেখছে। নেগেটিভ একটা ট্রেন্ড চ্যানেল তৈরি হচ্ছে এবং তার উপরটা যদি ব্রেক করে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি বলতে চাইছি এইভাবে আপনারা যে চ্যানেলটাকে আঁকবেন সেই চ্যানেলটার উপরে যদি যায়, এটাকে ভেঙে যদি উপরের দিকে যায়, উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। আর যদি এর মধ্যেই থাকে তাহলে চ্যানেলের মধ্যেও ঘোরাফেরা করতে পারে, ব্রেক করলে সে নিচের দিকে আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের 15 মিনিটের সাপেক্ষে। এবং এখানেও যদি দেখেন তাহলে এখানেও একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হতে পারে। এর মানে এই নয় যে কালকে বুলিশ হবে। এখান থেকে আমাদের একটা লম্বা বাইং এসেছিল, সেই বাইংয়ের জায়গাতে চলে এসেছে। এখানে একটা বেস তৈরি করার পর সেই লম্বা বাইংটা হতে পারে। সুতরাং অনেক কিছু হতে পারে। এখানে একটা সাপোর্ট জোন রয়েছে, সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমরা দেখব, কারণ এত বড় নেগেটিভিটির পরও মার্কেট কিন্তু এখান থেকে একবার বাউন্স ব্যাক করেছিল। সুতরাং আবার এত বড় নেগেটিভিটির পর মার্কেট কিন্তু একটা বাউন্স ব্যাক করতে পারে। তো ঠিক আছে, চলুন 15 মিনিট হয়ে গেল। এবারে আমরা চলে যাই, সেটা হচ্ছে 5 মিনিটে। 5 মিনিটে দুটো এক্সট্রা লাইন যোগ করা হয়েছে। আচ্ছা, 15 মিনিটে আপনাদেরকে একটা জিনিসকে আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে হাত পা ইন্ডিকেটরটাকে যদি ব্যবহার করি তাহলে কি ধরনের লেভেল আসে একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন, এই যে কারেন্ট মার্কেটে আমি যেটা দাগটা দিলাম, এই দাগটা দিয়ে আপনারা ট্রেড করতে পারতেন। এখন এই দুটোকে মিলিয়ে টেনতে পারেন এবং এই একটা গাইডলাইন দেখুন আগে থেকে চলে আসছে, সেটাকে টেনে কিন্তু আমরা টানতে পারতেন। যতবারই নিচের দিকে এসেছে সে কিন্তু সেই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে। এখন এটা যদি ভাঙে তাহলে আবার নিচের দিকে আসবে, সেটা আলাদা প্রশ্ন। আপাতত এই লেভেলগুলোকে আমরা দেখতে পারেন। 1 ঘন্টা টাইম ফ্রেমেও আপনারা যদি চান তাহলে আমি একবার হাত পা ইন্ডিকেটরটা দেখিয়ে দিতে পারি যে লেভেলগুলো কী হচ্ছে। এই দেখুন, লেভেলগুলো এইরকম জায়গাতে রয়েছে। আপনারা এই যে ডব্লিউ প্যাটার্ন যদি হয় এবং মার্কেট যদি কালকে মনে করুন এর উপর দিকে যাচ্ছে, তাহলে এখানে একটা সে কী করবে, রেজিস্ট্যান্স ফেস করতে পারে, স্বাভাবিকভাবেই রেজিস্ট্যান্স ফেস করতে পারে। যদি নিচের দিকে আসে তাহলে এখানে একটা সাপোর্ট নিতে পারে। এমনকি এইভাবে যে লেভেলটা আপনাদেরকে দেখালাম সেই লেভেলটাতে এইভাবে সেই দিকে ব্রেক করতে পারে বা এইখানটা জায়গাতে নিতে আসতে পারে। অনেক কিছু হতে পারে। আপনার ট্রেন লাইনগুলো এঁকে রাখুন, দেখবেন যে সত্যিকারেরই উপকারে লাগবে। আচ্ছা, এখানে এই যে আপনারা দুটো দাগ দিয়ে আমি দেখছি, তো সাধারণত এটা একটা বুলিশ প্যাটার্ন। যখন ভাঙে তখন উপরের দিকে যায়, তার মানে এই নয় যে কালকে যাবে, এটা সাধারণত বলছি। তো 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, এই যে 10 তারিখ থেকে এখান থেকে শুরু হয়েছে। প্রথমে দেখুন কিভাবে তৈরি হয়েছে এবং এইগুলোকে নিয়ে আপনি এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারতেন। যেটাকে ভাঙলো তা আপনি বড় ট্রেড নিতে পারতেন। আর টেস্ট করার পর দেখুন লম্বা ট্রেড পেয়েছেন, ঠিক। তো এইভাবে ট্রেড করতে পারতেন। আর এখানে কি দেখার আছে, সেল অন রাইজ যতবার বলছি দেখুন, এটা হাই, তার থেকে হাই, তার থেকে লো, তার থেকে লো। হাইটা কিন্তু দেখুন কোনো সময় আগের হাইকে কখনোই কিন্তু কোনো এমন হাই তৈরি হয়নি যে আগের হাইকে ব্রেক করেছে প্রত্যেকবার। সেই জন্য এই মার্কেটটা আছে সেল অন রাইজ। যতবার উপরের দিকে উঠবে ততবার আপনি সেল করুন, এইভাবে প্যাটার্নটা তৈরি হচ্ছে। আর উল্টো দিক থেকে যদি আপনি লোটাকে চেক করেন তাহলে প্রত্যেকবারই কিন্তু লোটা নিচের দিকে। তাহলে এটা পারফেক্টলি লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু আজকে নিচের দিকে এসেছে ইনিশিয়াল স্টেজের পর। তো এই হচ্ছে আপনারা করে রাখবেন। আর এটাকে যদি আমি ভেঙে দিই, ছবিটাকে মুছে দিই এবং হাত পা ইন্ডিকেটরটাকে একবার ব্যবহার করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে যে দুটো লাইন আমি এঁকেছি সেই দুটো, তার সঙ্গে আরও কিছু এক্সট্রা লাইন সে এঁকে রেখেছে। তো আপনারা সেগুলোকে নোট করুন এবং দেখে রাখুন কিভাবে আঁকা হচ্ছে, সেই অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করুন। লেভেল তো আপনার কাছে রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে সেগুলো চেক করতে পারেন। একবার চলুন ওপেন ইন্টারেস্টটাকে দেখে নিই। ওপেন ইন্টারেস্টটা যদি আপনি দেখেন 25,800 টাকায় দেখি, 25,800তে দেখুন রেজিস্ট্যান্স রয়েছে, তবে খুব বেশি বিরাট যে রেজিস্ট্যান্স তা নয়। 80,611 লট রেজিস্ট্যান্স, আর সেখানে সাপোর্ট রয়েছে 67,000। সুতরাং ওই 13-14,000 মতো, 13,000 মতো একটা গ্যাপ রয়েছে। কল ওয়াই চেঞ্জ আজকে প্রচুর হয়েছে। আচ্ছা, আজকে শিওরলি তারা বলছে মার্কেটকে আমরা নিচের দিকে নিয়ে যাব। 800তে এই চাপটা রয়েছে, কিন্তু 750তে দেখুন খুব বেশি যে সাপোর্ট দিচ্ছে তা না। ইন্টারতে একই রকম ঘটনা ঘটেছে, দুজনেরই চেঞ্জ একই রকম হয়েছে, 20,385 লট। কিন্তু টোটালে পুট অপশনের লট রয়েছে আপনার 36,270। কিছুটা পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে আজকের দিনের জন্য। তো দেখি আমরা এই ওপেন ইন্টারেস্টের ডেটা আপনাদেরকে প্রতিদিনই লাইভ মার্কেটে দেখতে হবে এবং বিচার করতে হবে, কারণ খানিকক্ষণ পরপর সেটা চেঞ্জ হয় যেরকম ডাটা দেয়। তো এই হচ্ছে আজকের নিফটির অ্যানালিসিস। আপনারা লেভেলগুলোকে আঁকুন, নিজেরাও বিশ্লেষণ করুন এবং সেরকম ভাঙলে পরে আপনারা নিজেদের সিদ্ধান্ত আপনারা নেবেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।